আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ডিম খিচুড়ি। এই রেসিপিটা আমাদের সব আপু ভাইয়ারাই তৈরি করতে পারেন। তারপর আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজভাবেই রেসিপিটা তৈরি করে নিতে। চলুন তাহলে ডিম খিচুড়িটা তৈরি করা যাক। প্রথমে মুগ ডাল ভাজার জন্য চুলায় একটি কড়াই বসালাম। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলোকে ভাজার সময় চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু নিচুতে রেখে অর্থাৎ মৃদু আঁচে ডালগুলোকে ভেজে নিতে হবে। বেশি তাপে মুগ ডালগুলো নিচে থেকে পুড়ে যাবে, এতে তেতো লাগবে। এই তো মুগ ডালটাকে আমি একটু হালকা ভাজা দিয়ে নিলাম। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিব। ডিম সিদ্ধটা দেখাইনি, এটা আমাদের সব আপু ভাইয়ারাই জানেন। তো এই ডিমটা এখন ভেজে নিচ্ছি। এই ডিমটা ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আমি যেহেতু ডিম খিচুড়ি তৈরি করব, কাজে এই ডিম খিচুড়ির জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নিয়ে নিতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেল। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। ডিমটা রান্না করার জন্য এই প্যানের মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টা এলাচ, 2টা দারচিনি। ডিম ভুনাটা আমরা যেভাবে করে থাকি ঠিক ওভাবে করে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আদা রসুনটাকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই মশলাগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। ডিমগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই ডিমের ভুনাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এটাকে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ পানি রয়েছে। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডিমটা কিন্তু রেডি হয়ে গেল। অন্য পাশে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে আরও আধা কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি এবং বেশ ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে যে মুগ ডালটা রেখেছিলাম ভেজে, সেই ডালটাকেও আমি একসাথে মিশিয়েই ধুয়ে নিচ্ছি। এই যে একটা স্ট্রেনারে রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ডালের পানিটা ঝরানো পর্যন্ত অপেক্ষা করছি। এবার আর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি।
এই পোলার চালগুলোকেও আমি ধুয়ে নিব। আমি এখানে কিন্তু কালো জিরা পোলার চালটা ব্যবহার করেছি। এবার এগুলোকে বেশ ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। চালটাকেও বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। চালটাকে ধুয়ে ডালের মতো করে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে রাখার জন্য রেখে দিব। এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 3টা এলাচ, 3টা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজের কুচিগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য বরাবরের মতো এবারও আদা রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার মশলা কষানো যত ভালো হবে রান্নাটা খেতে তত টেস্টি হবে। মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে মুগ ডাল আর মুসুরি ডালটা। ডাল আর চালের পানিটা ঝরিয়ে নিলে খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হবে। ডালগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ডালটাও কিন্তু কষানো হয়ে গেল। এবার এখানে ডিমটা যে রান্না করেছিলাম সেই ডিমের পেঁয়াজ আর মশলার অংশটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব সুন্দরভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ডালগুলোকে ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এখানে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু নিচুতে রাখবো এবং ডালটা সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডালটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পোলাও চালটা। চালটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং চালটাকে বেশ ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে কষাতে হবে, এতে করে খিচুড়িটা খুব ঝরঝরে হবে। চালটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, কাজে এর বিপরীতে 4 কাপ পানি ব্যবহার করছি, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ পানি নিয়ে নিলাম। এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এর ভিতরকার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। পোলার চালটা যখন বলক এসেছিল তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এবার এই চালগুলোকে নেড়ে চেড়ে দিয়ে বাকি যে মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি ডিমগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এরকম একটা লোহার তাওয়া নিয়েছি, এই তাওয়ার উপরে এগুলোকে দমে 5 মিনিট রেখে দিব। এই দমে থাকতে থাকতে পোলার চালটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। এই যে 5 মিনিট পরে ফিরে আসলাম।
দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উপরে চালটা নিচে নিয়ে আসতেছি, নিচেরটা উপরে নিয়ে যাচ্ছি। ডিম খিচুড়িটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডেকোরেশনের জন্য 2টা ডিম কেটে এভাবে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ডিম খিচুড়ি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।